নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও না। শুভ সকাল। দেখো, আমি ঘুম থেকে উঠে ঘরটা মুছে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আজকেও ঘর মুছে নিয়ে আমি ঝাড় দিব। জানোই আমি এটা করি। অনেকদিন পর চলে আসলাম ভিডিও নিয়ে লং। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের কেমন ছট কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ছট দেখতে যেতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, এর জন্য। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এরপর আমি ঘরটা মুছে নেব। দেখছো কি ভুলভাল বলছি? ঘরটা মুছে নেওয়ার পর এখন আমি ঝাড় দিয়ে নিব। আর জানোই আমি ভিডিওতে ভয়েস দিতে খুব একটা ভালো পারি না, একটু তোমরা ম্যানেজ করে নিও। দেখো, আমার ঘর মোছাও কমপ্লিট, ঝাড় দেওয়াও প্রায় কমপ্লিট। ঘর ঝাড়টা দিয়ে যাব প্রতিদিনের মতো চা করতে। দেখো, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। আজকে ক্যামেরাটা আমি দেখো মুখে বিরাজ নিয়েই আছি। আর ক্যামেরাটা ধরার জায়গা ছিল না, আমি স্ট্যান্ড তুলে ছিলাম না, মাদের বাড়ি গেছিলাম, এর জন্য। দেখো, কথা বলতে বলতে চা করতে চলে এসেছি রান্নাঘরে। বাসন মাজা থাকে, কিন্তু তাও আমি ধুয়ে নিই প্রতিদিন, কেননা কত কিছু, যাই হোক, এর জন্য আমি ধুয়ে নিই আবার করে। দেখো, আমি ধুয়ে টুয়ে চা বসিয়ে দিচ্ছি। আর এটাও ভাবতে পারো যে হলো সকালে ধুই, এর জন্য না, আর রাত্রে ধুয়ে নিই আমি, তারপরে আবার ধুই সকালে। দেখো, আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে চা বসিয়ে দিলাম। দেখো, চা হতে হতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আজকে প্রায় আমার কতদিন হলো ফেসবুকে আসা। আর কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা জানিও। আমি তো বলি, ভালো না লাগলেও বলো, আর ভালো লাগলেও বলো কেমন লাগে। আর আমার ভিডিও কিছু কিছু দিদিরা প্রতিদিন দেখে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিদি। তোমরা এত ভালোবাসা দিচ্ছ দিদি, দাদা। তোমাদের নামগুলো একদিন নিব ভিডিওতে। তো আমার ভিডিও ভালো লাগে কি না একটু জানিও তোমরা। দেখো, আমি দুধটা গুলে নেব, এর জন্য গরম জলই করে নিচ্ছি। দেখো, আমার দুধটা করার জন্য গরম জলটা নামিয়ে নিলাম, দুধটা গুলোবো দেখে। দেখো, আমি দাঁড়িয়ে আছি, আর ক্যামেরার দিকে দেখে একটু হেসেও নিলাম, পাগল আছি আমি। এবার চা পাতা দিয়ে দিব। চা পাতা ছিল না, এই জন্য আমি চা পাতা বড় কোটা থেকে নিচ্ছি। দেখো, হাতে করে দিলাম, ছোটো কোটাতে নাই, তাই এর জন্য। দেখো, আমি চা দিয়ে দিয়েছি। চাটা ফুটবে, তখন দুধটা দিয়ে দেবো। দেখো, আমি দুধটা গুলে নিচ্ছি। আর কে কী চা খাও অবশ্যই জানিও। লাল চা খেতে কার ভালো লাগে, দুধ চা খেতে কার ভালো লাগে। আমি লাল চা খাই না, দুধ চাটাই খাই। এরপর দেখো, চা প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে। দেখো, চাটা ফুটে যাচ্ছে। চা ফুটে গেলেই যেন চা হয়ে গেছে। চায়ের কালারটা দেখেছো কতটা সুন্দর এসছে। এরপর চা ঢেলে নিচ্ছি। দেখো, 4টা জায়গায় একটা দেখো চিনি ছাড়া করে নিয়েছি, ওই যে গ্লাসে আছে আর কাপে। এরপর চা করার পর ঘরে চলে আসলাম। দেখো, ঘরের কি অবস্থা। বিছানাগুলো রোদে দিয়েছিলাম, কেননা ঠান্ডার দিন চলে আসলে গরম গরম বিছানা না পারলে ভালো লাগবে না, এর জন্য বিছানা রোদে দিয়ে চলে এসেছি, পেরে নিচ্ছি। আর তোমাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে? কাদের কাদের ওখানে ঠান্ডা পড়েছে অবশ্যই জানি। আমাদের এখানে অত ঠান্ডা পড়েনি, গরমের ভাবটা আছে এখন অনেকটাই। দেখো, আমি বিছানা পেরে নিচ্ছি। কাঁথাগুলো সব রোদে দিয়েছিলাম, তোষক কাঁথা। আজকে ভালো লাগবে শুতে, গরম গরম আর নরম হয়ে থাকবে। রোদে জামা কাপড় বা কাঁথা রোদ দিলে নরম হয়ে যায়। আর আমার যেন ভয়েস দিতে এত লজ্জা লাগে, কেমনই লাগে, মানে আমি পারি না ভয়েস ভালোভাবে দিতে, এর জন্য। আর তোমরা হয়তো ভাববে আমি ডেলি ব্লগের চ্যানেলে তোমার পার্সোনাল ব্লগ আর কি, তোমার আমি সমস্ত দিনের জিনিস দেখাই না কেননা আমি সকালবেলা সকাল থেকে দুপুর অবধি যেগুলো করি ওগুলো দেখাই, আর বিকালে আমি টিউশনি পড়াই, ওই জন্য হয় না। আর
কখন এডিট করব কখন দিব, এর জন্য সারাদিন করে দুপুরবেলাতে আমি এডিট করে তোমাদের ভিডিওটা দিই 2টা থেকে 3টার মধ্যে। আর দেখো আমাদের চাটায়েরই এত নোংরা পড়ে, তোমাদের ধারণার বাইরে, এত ঝাড়া মোছা হয় তাও নোংরা পড়ে, ভালো লাগে না। আর কবে যে চাটাইগুলো যাবে আর কবে ছাদ দিতে পারবো কে জানে, তাহলে শান্তি। চাটাইয়ের প্রচণ্ড ধোলা পড়ে, প্রতিদিন প্রায় ঝাড়ি ঘর, প্রতিদিন নোংরা চারিদিকে। লোক দেখলে হয়তো ভাবে যে ঝাড়ি না, এরকম জানো না। আর আজকে আমি ভিডিওটা দেখেছো কী করে করেছি, লম্বা ক্যামেরায় করেছি, এর জন্য একটু ম্যানেজ করে নিও, কেননা স্ট্যান্ড লাগানো ছিল না, বললামই তো স্ট্যান্ডটা তোমার মানে রিং লাইটটা ভিতরে ভরে রেখেছিলাম। যে আমি মাদের বাড়ি একদিনকার জন্য গেছিলাম ভাইফোঁটায়, একদিনই ছিলাম, শনিবার দুপুরে গেছি, রবিবার রাত্রে চলে এসেছি। তোমাদের কাদের কাদের ভাইফোঁটা আছে আর কারা কারা কী কী গিফট পেলে অবশ্যই কমেন্ট করো। আমি পেয়েছি গিফট 3টা শাড়ি, না 2টো শাড়ি, একটা কুর্তি। তো তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি, যেদিন পরবো ওই দিন বলে দেবো এটা আমি ভাইফোঁটাতে পেয়েছি। দেখো আমার বিছানাটা প্রায় কমপ্লিট। আর ঘরের সবচেয়ে বিছানা সুন্দর না রাখলে ঘর অসুন্দর লাগে। দেখো বিছানার চাদরটা পেরে নিলাম, তো ঘরটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা সবার ক্ষেত্রেই, তাই না বন্ধুরা বলো? আর আমি ফেসবুকে এতদিন ধরে ভিডিও করছি, আমি কোনো সেট আপ পাচ্ছি না। আমি কি কোনো সেট আপ পাবো না? বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। আমার বিছানা পরিষ্কার না থাকলে ভালো লাগে না, আমি ঘর সবসময় ফিটফাট করে রাখি, আমার ভালো লাগে না ঘর এলোমেলো। আমি এর জন্য প্রতিদিন সকালে ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান করি, দিয়ে স্নান করে রান্নাঘরে যে আর আসা হয় না। আর রান্না সেরে আমি রান্না খুব কম করি, আমার শাশুড়ি করে রান্নার, আমি সব কিছু গুছিয়ে দিই। তো রান্নাঘর থেকে এসে আর ভালো লাগে না তখন কোনো কিছু গোছাতে, মানে তখন একটু শুই, এর জন্য আমি সকালেই করে নিই। আর তোমরা হয়তো বলবে যে রান্না আমি দেখাই না কেন, আমি করি তো। আমি রান্না করি বলতে ওরকম আমি ভিডিও নিয়ে ফোন নিয়ে যাই না, যেহেতু আমার শাশুড়ি অত পছন্দ করে না ভিডিও করা, এর জন্য। আর আমি তোমার রান্নার সমস্ত জিনিস গুছিয়ে দেওয়া মাজা ঘষা করি, শাশুড়ি রান্নাটা করে, যেটা করে সেটা মিথ্যা কথা বলবো না। দেখো এরপর আল্লাহর অবস্থা তো দেখতেই পাচ্ছ, ছিলাম না 2 দিন, একদিন বাড়িতে না থাকলে ঘরের পরিস্থিতি খুব খারাপ। এরপর আমি আল্লাহটা গুছিয়ে নিচ্ছি, দিয়ে তোমাদের সাথে পুরো ঘরটা শেয়ার করবো, দেখবে কেমন লাগে। আমার ছোট্ট একটা ঘর শখের, আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি তোমাদের পছন্দ হবে না যে এইরকম ভাঙাচোরা ঘর, তাও এরকম সুন্দর করে, কিন্তু আমার এই ঘরটাই অনেক শখের, আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যেন সবার ভালো লাগে। দেখো আল্লাহতেও তাই, আল্লাহর জামা কাপড় না থাকলে ভালো লাগে না, আল্লাহকে কেমন ফাঁকা ফাঁকা লাগে। এর জন্য দেখো আমি গুছিয়ে নিচ্ছি আল্লাহ, তারপরে তোমাদের সাথে পুরো ঘরটা শেয়ার করবো। আর কিছু রান্নার ক্লিপ নিয়েছি, সেগুলোও তোমার সাথে শেয়ার করবো। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট নতুন অতিথি এসছে, গোপাল, ওর তো ওকেও তোমাদের সাথে শেয়ার করব, পূজা টুজা করে কী করে ওকে সাজিয়ে গুছিয়ে রেখেছি ওটাও তোমাদেরকে দেখাবো। দেখো প্রায় আমার আল্লাহ গোছানো কমপ্লিট, এবার উপরে থাকটা গোছালে হয়ে যাবে। ওখানে 2টো হলুদ শাড়ি ছিল, এর জন্য আমি সরিয়ে দিয়ে আবার একটা অন্য কালার শাড়ি ভরে দিলাম। আর আমি শাড়িটাই বেশি পরি, নাইটিটা খুব কম পরি। এর জন্য আমার আল্লাতে শাড়ি বেশি থাকে, আমি সব কিছু মিলেমিশে পরি। দেখো আল্লাহটা কতটা সুন্দর লাগছে, তাই না, গোছানোর পর। এরপর দেখো চারিদিকটার অবস্থা, দেখো কি অবস্থা হয়ে আছে। আমি একটু স্টাইল করে দেখাতে চাচ্ছিলাম যে দেখো টুক করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। জানি না পারলাম কি না, কিন্তু চেষ্টা করলাম। আর আমার এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো ঠাকুর ঘরে চলে আসলাম, গোপ্পকে দেখালাম,
দেখতে পাচ্ছ। এরপর দেখো ভাতটা আমি ভেজে নিয়েছি, এবার ভাত বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি করে। আজকের মতো বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এরপর